জয় হিন্দ এভরিওয়ান। চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দাদা সাহেব ফালকে পুরস্কার 2025 নিয়ে বিস্তারিত তথ্য জানব এবং তোমাদের পরীক্ষায় দাদা সাহেব ফালকে পুরস্কার সম্পর্কে কী কী প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো আমরা দেখে নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে, কারণ আপকামিং যে তোমাদের পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে এই দাদা সাহেব ফালকে পুরস্কার সম্পর্কে কিন্তু একটি প্রশ্ন থাকার বিশেষ চান্স রয়েছে। তো চলো ভিডিওটি আমরা শুরু করছি। দাদা সাহেব ফালকে পুরস্কার 2025। দাদা সাহেব ফালকে পুরস্কার, এই পুরস্কার ভারতের চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মাননা। ভারত সরকার 1969 সালে কিন্তু এই পুরস্কার প্রদান শুরু করে। এই পুরস্কার ভারত সরকার কর্তৃক ভারতীয় সিনেমার একজন বিখ্যাত ব্যক্তির আজীবন অবদানের জন্য প্রদান করে। বর্তমানে এই যে পুরস্কার রয়েছে এর জন্য নগদ মূল্য 10 লক্ষ টাকা, একটি স্বর্ণকমল এবং একটি শাল কিন্তু তাকে প্রদান করা হয়। এই পুরস্কার ভারত সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের সময় কিন্তু প্রদান করা হয়ে থাকে। এই দাদা সাহেব ফালকে কে ছিলেন? তো দেখো, এই দাদা সাহেব ফালকের পুরো নাম ছিল ধুন্দিরাজ গোবিন্দ ফালকে। তিনি 1870 সালে মহারাষ্ট্রের নাসিকে জন্মগ্রহণ করেন। তিনি 1913 সালে ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র তৈরি করেছিলেন, ঠিক আছে, এবং ভারতীয় সিনেমার জনক হিসেবে কিন্তু তিনি পরিচিত কে এই দাদা সাহেব ফালকে। পুরস্কারে কী কী দেওয়া হয়? তো দেখো, দাদা সাহেব ফালকে পুরস্কারে একটি স্বর্ণকমল, একটি শাল এবং 10 লক্ষ টাকা কিন্তু প্রদান করা হয়ে থাকে। 1969 সালে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে প্রথম সম্মানিত করা হয়েছে কিন্তু দেবিকা রানীকে। এরপর দাদা সাহেব ফালকে মরণোত্তর পুরস্কার কে পান? তোমরা রাখবে পৃথ্বীরাজ কাপুর, তিনি কিন্তু মরণোত্তর পুরস্কার পেয়েছেন। এবার আসি 2025-এর যে দাদা সাহেব ফালকে পুরস্কার। দেখো, মালায়ালাম সুপারস্টার মোহনলালকে 2023 সালের দাদা সাহেব ফালকে পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে। এটি দেশের সর্বোচ্চ সিনেমা সম্মান। এই পুরস্কারটি 2025 সালের 23শে সেপ্টেম্বর অর্থাৎ আজকের তারিখে কিন্তু 21তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে প্রদান করা হবে। মোহনলাল, যিনি ভক্তদের কাছে লালত্তন নামে পরিচিত, তিনি একজন মালায়ালাম সিনেমার সুপারস্টার। 1960 সালে 21শে মে কেরলে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন। তার আমরা পুরস্কার এবং সম্মানগুলো একটু দেখে নেব। তো দেখো, প্রধান পুরস্কার এবং সম্মান, তিনি পদ্মভূষণ পুরস্কার 2019 সালে পেয়ে থাকেন এবং পদ্মশ্রী পুরস্কার 2001 সালে কিন্তু পেয়েছেন, এবং লেফটেন্যান্ট কর্নেল পদে কিন্তু তিনি সম্মানিত হন 2009 সালে, ঠিক আছে। তার রেজিমেন্ট কি? তোমরা রাখবে টেরিটোরিয়াল আর্মিতে কিন্তু তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে ছিলেন। আমরা এবার দেখে নেব যে দাদা সাহেব ফালকে পুরস্কার সম্পর্কে তোমাদের আপকামিং যে এক্সামগুলো রয়েছে সেখানে কী ধরনের তোমাদের প্রশ্ন আসতে পারে। তো দেখো, দাদা সাহেব ফালকে পুরস্কার কবে প্রথম প্রদান করা হয়? তোমরা রাখবে 1969 সালে কিন্তু এই দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম প্রদান করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত ব্যক্তিকে? প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত ব্যক্তিকে তোমরা রাখবে দেবিকা রানী, তিনি কিন্তু প্রথম পুরস্কার প্রাপ্ত ব্যক্তি। পরবর্তী প্রশ্ন দেখো, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন মন্ত্রণালয় প্রদান করে থাকে? দাদা সাহেব ফালকে পুরস্কার কোন মন্ত্রণালয় প্রদান করে থাকে? তোমরা রাখবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কিন্তু এই দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করে থাকে। দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রের অবদানের জন্য দেওয়া হয়? তোমাদের পরীক্ষায় এর আগেও সম্ভবত এই প্রশ্নটি এসেছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে চলচ্চিত্রে আজীবন অবদানের জন্য কিন্তু এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। দাদা সাহেব ফালকে পুরস্কার কবে ঘোষণা করা হয়? তোমরা রাখবে যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সময় কিন্তু এই দাদা সাহেব ফালকে পুরস্কার ঘোষণা করা হয়। দাদা সাহেব ফালকে পুরস্কারে কি দেওয়া হয়? তো মনে রাখবে দাদা সাহেব ফালকে পুরস্কার তোমাদের বলেই দিলাম
যে একটি স্বর্ণকমল, একটি শাল এবং নগদ 10 লক্ষ টাকা প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ ট্রফি ও নগদ অর্থ কিন্তু প্রদান করা হয়ে থাকে। ভারতের চলচ্চিত্রের জনক কাকে বলা হয় বা যার নামে এই পুরস্কার? তোমরা রাখবে ভারতীয় চলচ্চিত্রে কিন্তু দাদা সাহেব ফালকের নামে কিন্তু চলচ্চিত্রে জনক বলা হয় দাদা সাহেব ফালকে, এবং এই ধনদীপরাজ গোবিন্দ ফালকেকে কিন্তু দাদা সাহেব বলে আমরা চিনি। পরবর্তী প্রশ্ন দেখো, দাদা সাহেব ফালকে প্রথম কোন চলচ্চিত্রটি নির্মাণ করেন? তোমরা রাখবে 1913 সালে রাজা হরিশ্চন্দ্র কিন্তু তার প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, সত্যজিৎ রায় কোন সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান? সত্যজিৎ রায় কোন সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান? তোমরা রাখবে 1978 সালে তিনি কিন্তু এই দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। কে ছিলেন প্রথম বাঙালি যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পান? কে ছিলেন প্রথম বাঙালি যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পান? তোমরা রাখবে সত্যজিৎ রায় তিনি ছিলেন কিন্তু প্রথম বাঙালি যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। সৌমিত্র চট্টোপাধ্যায় কোন সালে এই পুরস্কার পান? সৌমিত্র চট্টোপাধ্যায় কোন সালে এই পুরস্কার পান? তোমরা রাখবে 2010 সালে সৌমিত্র চট্টোপাধ্যায় কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কার পান। কে 2024 সালের দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন? কে 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন? তোমরা রাখবে 2024 সালে কিন্তু মিঠুন চক্রবর্তী কিন্তু এই দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। কে ছিলেন প্রথম দক্ষিণ ভারতীয় অভিনেতা যিনি এই পুরস্কার পান? কে ছিলেন প্রথম দক্ষিণ ভারতীয় অভিনেতা যিনি এই পুরস্কার পান? সঠিক উত্তর কী হবে? তোমরা রাখবে এম.জি. রামচন্দ্রন তিনি ছিলেন কিন্তু প্রথম দক্ষিণ ভারতীয় অভিনেতা যিনি এই দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। অমিতাভ বচ্চন কোন সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান? অমিতাভ বচ্চন কত সালে পান? তোমরা রাখবে 2019 সালে কিন্তু তিনি এই পুরস্কার পেয়েছেন। তোমাদের যেটা প্রশ্ন আসতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স হোক বা এমনিতেই জেনারেল নলেজ থেকে হোক, যে 2025 সালের 55তম দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কাকে দেওয়া হবে? তোমরা রাখবে আজকের তারিখে কিন্তু মোহনলালকে এই পুরস্কার দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, কোন মহিলা অভিনেত্রী প্রথম এই পুরস্কার পান? তোমরা রাখবে প্রথম মহিলা এবং প্রথম ব্যক্তি হিসাবে কিন্তু এই দেবিকা রানী 1969 সালে কিন্তু এই দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। কে প্রথম সঙ্গীত শিল্পী হিসাবে এই পুরস্কার পান? তোমরা রাখবে 1989 সালে কিন্তু লতা মঙ্গেশকর এই পুরস্কার পেয়েছিলেন। কে ছিলেন প্রথম চলচ্চিত্র পরিচালক যিনি এই পুরস্কার পান? অর্থাৎ প্রথম চলচ্চিত্র পরিচালককে যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পান? তোমরা রাখবে প্রমথেশ বড়ুয়া তিনি কিন্তু প্রথম এই পুরস্কার পেয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, কে ছিলেন প্রথম অমূলধারার বা প্যারালাল সিনেমা পরিচালক যিনি এই পুরস্কার পান? প্যারালাল সিনেমার পরিচালক হিসাবে কে এই পুরস্কার প্রথম পেয়েছেন? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে শ্যাম বেনেগালকে কিন্তু এই পুরস্কার প্রদান করা হয়। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। লাস্ট প্রশ্ন দেখে নাও আমাদের, যে দাদা সাহেব ফালকে পুরস্কার কোন আন্তর্জাতিক পুরস্কারের সমতুল্য ধরা হয়? তোমরা রাখবে এই দাদা সাহেব ফালকে পুরস্কার কিন্তু অস্কার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারের সমতুল্য কিন্তু ধরা হয়। তো ফ্রেন্ডস, যদি তোমাদের দাদা সাহেব ফালকে পুরস্কার সম্পর্কে প্রশ্ন আসে তাহলে আশা করি এই কয়টি প্রশ্নের মধ্যেই কিন্তু আসবে। তোমরা একদম ঠোঁটস্থ করে নেবে এই প্রশ্নগুলি, ঠিক আছে? আর তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।